আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি মাছ যখন সফলভাবে মাছ একটা হিট করবেন, হিট করার পরে এই মাছটার সাথে যখন আপনি খেলবেন, তখন এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই জিনিসটা আসলে কি আর এটা কারা কারা ফলো করেন, নতুনদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তারপরেও যারা আছেন যে অনেকদিন ধরেই মাছ ধরেন কিন্তু এই বিষয়টা সম্বন্ধে জানেন না, তারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। কারণ হলো একটি মাছ যখন হিট হয় তখন কিন্তু ওই মাছটা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে। যেমন অল্প পানির মাছ বেশি নড়াচড়া বা লাফালাফি করতে পারে, এটা আপনারা কিন্তু জানেন যে অল্প পানির মাছ বেশি নড়াচড়া করে, যেমন আমি। তো যাই হোক, এরকম হতে পারে অল্প পানির মাছ কিন্তু বেশি নড়াচড়া করে, আর যেটা গভীর পানির মাছ সেটা কিন্তু গভীরে যাওয়ারই চেষ্টা করবে। এটা গভীর পানির মাছ সেটা কিন্তু কখনোই নাচানাচি করবে না। আর একটা বিষয় হলো, আপনারা যখন এই সফলভাবে যখন একটি মাছ আপনারা হিট করবেন, তখন এই যে রডটি 45 ডিগ্রি কোণে ধরে রাখবেন। তো এটা কিভাবে ধরে রাখবেন, তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন যাবেন, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবেন, তখন রডের পজিশন কোথায় থাকবে, তারপরে মাছের যে ওয়েটটা কাজে লাগে যে আপনি মাছটা রিলিং করবেন, এই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলবো। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমি চাইবো যে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল। আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। যেহেতু বড় মাছ অনেক শক্তভাবে টানতে পারে, তো আপনি যখন একটা মাছ হিট করলেন তখন আপনার রিলটা এবং রডটা বলে দেবে যে মাছটা কত বড় হতে পারে বা কত শক্তি, এই শক্তিটা আপনাকে বলে দেবে। এবং এই যে ড্র্যাগ থেকে যে লাইনগুলো সে নিয়ে যাচ্ছে, এটাই বলে দিতে পারবে যে আসলে মাছটা কত বড় হবে বা ছোট হবে। তো সেক্ষেত্রে আপনারা যখন মাছটা হিট করবেন, হিট করার পরই আপনি যদি রডটা এইভাবে রাখেন, মনে করেন যে এই যে 45 ডিগ্রি এবং 90 ডিগ্রির যে আমি অ্যাঙ্গেলের যে কথাটা বলতেছি, এটা একটু এইভাবে ফলো করেন যে আমার যে ভিডিওর যে এই যে বর্ডারটা দেখতে পারতেছেন এখানে, এটা মনে করেন পানি। এই পানি থেকে কিভাবে এই যে যখন এই যে আমি রডটা খাড়া করে ধরলাম, মনে করেন এই যে এই অংশটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে আমি যেইভাবে রডটা ধরে রাখছি এইটাই মনে করেন 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে এইখানে যে জায়গাটুকু, এই যে স্পেসটা যে আপনারা দেখতে পারতেছেন, এটা এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এখানে 45 ডিগ্রিটা কখন ধরে রাখবেন, মনে করেন যখন আপনার মাছটা হিট হলো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলতেছি যে মাছ হিট হলো, আপনি এইভাবে সোজা করে ধরে রাখছেন সুতার সাথে, তখন কিন্তু রডের কোনো কাজ নেই। এইভাবে সোজা করে ধরে রাখছেন যে মাছ দৌড়াচ্ছে, তখন কিন্তু রডের কোনো কাজ নেই। সরাসরি কিন্তু রিল, লাইন এবং মাছ, এই তিনটা জিনিসের সম্পর্ক, কিন্তু তখন কিন্তু রডের সাথে কোনো সম্পর্ক থাকতেছে না। কিন্তু মাছ উঠানোর জন্য রডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কারণে আপনার যখন মাছটা হিট হবে, কয়েকটা নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে। মাছটা হিট হওয়ার সময় অবশ্যই প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাথাটা বা আপনার মস্তিষ্ক অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার নিয়ন্ত্রণে, আপনি যেন বেশি এক্সাইটেড না হয়ে যান। তারপরে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, অবশ্যই রিলের সব কিছুর কাজ সম্বন্ধে আপনাকে মাথায় রাখতে হবে যে রিলের কি কি কাজ হতে পারে। আর এগুলো নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, কোনো সমস্যা নেই, আপনারা দেখে নিতে পারেন। এইখানে যে কাজটি হবে, যখন মাছটা হিট হবে তখন যে এই যে 45 ডিগ্রি কোণে যে আমি এই যে রডটা রাখছি, আপনারা দেখতে পারতেছেন এই যে 45 ডিগ্রি কোণে আমি রডটা রেখে দিছি। যখন আমি এইভাবে রাখবো, এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। তো এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অবশ্যই আপনাকে রডটা ধরতে হবে, ধরে রাখতে হবে, এবং ওই মুহূর্তে মাছ হিট হওয়ার সাথে সাথে আপনার কোনো কাজ নেই, আপনি এটা ধরে রাখবেন। এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা 45 ডিগ্রি কোণের সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো এই 45 ডিগ্রি কোণে আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে। এটা ধরে রাখলে যে কাজটা হবে, মাছটাকে ট্র্যাকিং করতে আপনার সুবিধা হবে, আপনি লাইনটা ট্র্যাক করতে পারবেন। যখন আপনি এই যে সোজা করে ধরে রাখবেন, তখন কিন্তু আপনি মাছটাকে ট্র্যাক করতে পারবেন না যে মাছ কোন দিকে যাচ্ছে। কারণ একটা মাছ হিট হলে সহজভাবে ছোটার জন্য যে পন্থা অবলম্বন করা লাগে সেটা কিন্তু মাছকে বলে দিতে হবে না। ও ছোটার জন্য অনেক দৌড়াদৌড়ি করবে, আর যেখানে সহজভাবে ছুটে যেতে পারবে, যেখানে বাজা আছে ওই দিকে যাওয়ার চেষ্টা করবে। ফ্রি জায়গা হোক আর বাজার জায়গা হোক, এই জিনিসগুলো তারপর আপনাকে জানতে হবে। ফ্রি জায়গা হলে তো এই নিয়ম ফলো করলে আপনি নতুন শিকারী হলেও অনেক বড় মাছ আপনি সহজভাবে উঠাতে পারবেন। তো এটা হচ্ছে যখন আপনার হিটটা হলো তখন আপনি এই কাজটা করতেছেন। এইবার আসেন যে যখন মাছটা দেখবেন যে দৌড়ানোর পরে এর মধ্যে কিন্তু আপনি ড্র্যাগটা একটু বাড়ায় বা কমায় দিতে পারেন মাছের দৌড়ের অনুযায়ী। আপনার যদি ড্র্যাগ পর কম থাকে, আবার বেশি করা যাবে না যে লাইনটা যেন ছিঁড়ে যায়, এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি একটু বাড়ায় কমায় দিতে পারেন, তবে সেটা খুবই সাবধানতার সহিত বাড়াইতে হবে। হুট করে বাড়াই দিবেন, লাইন কিন্তু ছিঁড়ে যাবে। আপনাকে এই রিলের বিভিন্ন অংশ সম্বন্ধে একটু ভালো ধারণা রাখতে হবে, কারণ এই বড় মাছ উঠাইতে গেলে একজন পেশাদার অ্যাংলার ছাড়া তারা এই বড় মাছ উঠাইতে অনেক হিমশিম খায় বা খেতে হবে, সেটা আমার হোক আপনার হোক খেতে হবে। আপনারা মাছের ট্র্যাকিংটা দেখবেন, প্লাস হচ্ছে রড রিলে হাতই দেবেন না।
মাছ দৌড়াক। যখন আপনার রিল থেকে লাইন নেওয়া বন্ধ করে দিছে তখন আপনি প্রস্তুত হবেন। কি প্রস্তুত হবেন? তখন আপনি প্রস্তুত হবেন মাছটা রিলিং করার জন্য বা মাছকে টেনে নিয়ে আসার জন্য। আর একটা বিষয়, ছোট মাছ কিন্তু সহজেই আপনি নেট করতে পারবেন, কিন্তু বড় মাছ কিন্তু সহজে নেট করা যাবে না, অর্থাৎ মাছের সাথেই খেলতে হবে এবং মাছ যেভাবে খেলতে চায় ওইভাবেই খেলতে হবে। তারপরে আপনার যে কাজটি, এইবার আসেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল সম্বন্ধে একটু কথা বলি। তো অনেকেই আছেন এই যে এইভাবে টেনে তারপরে আবার রিলিং করে 45 ডিগ্রিতে যান। এটাই হচ্ছে সঠিক নিয়ম, যে আপনি মাছটা টেনে যখন আপনার এই যে আকাশ বরাবর ছিপটা হবে তখন আবার আপনি 45 ডিগ্রিতে যাবেন। কিন্তু খবরদার ভুলেও 45 ডিগ্রির নিচে আপনি ছিপ এরকম নিচে করবেন না, বা 45 ডিগ্রির নিচে আসলে কিন্তু আপনার রডের সাথে কোনো সংযোগ থাকতেছে না, তখন কিন্তু মাছটা কেটে যাওয়ার সম্ভাবনা একদম 95%। অর্থাৎ আপনারা এই জিনিসটা ফলো করবেন। আবার আপনি টেনে নিয়ে আসবেন, এটাকে বলা হচ্ছে পাম্প। এই পাম্প করা শিখতে হবে এবং যারা নতুন আছেন একটা মাছ হিট হইলে নিজেরাই উঠানোর চেষ্টা করবেন, কারো হেল্প নেবেন না, কারণ এটাই আপনার শেখার সময়। এই যে পাম্প করাটা, এই যে পাম্প কাকে বলতেছে, আমি একবার রডটাকে টেনে নিয়ে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছি, আবার 45 ডিগ্রিতে আবার নিয়ে যাচ্ছি, এই যে আনতেছি নিচ্ছি, আনতেছি আবার নিচ্ছি, এটাই হচ্ছে পাম্প। কিন্তু এই যে আনতেছেন আবার যে নিচ্ছেন, এর মধ্যে কি কাজ? এই যে এখন ধরেন যে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে আছি, এবার আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত টেনে নিয়ে আসলাম। তো এই যে নিয়ে আসার পরে আবার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে যাব, এই যাওয়ার মধ্যে কি কাজ? এই যাওয়ার মধ্যে কাজ হচ্ছে মাছের ওয়েটটাকে ধরে রেখেই আপনার আবার এই যে এতটুকু জায়গা লাইন কাস্ট করতে হবে, এতটুকু আসতে হবে। অর্থাৎ এইভাবে নিয়ে এসে আবার আপনি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবেন, আবার আপনি এটা রিলিং করবেন, করে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলেন, কিন্তু এর নিচে যাবেন না। এবং এই সময় অবশ্যই মাছের যে ওয়েটটাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ আপনি একদম ছেড়ে দেওয়া যাবে না, মাছটাকে ওই টানের উপরেই রাখতে হবে বা ওয়েটের উপরেই রাখতে হবে। ওয়েটের উপরে রেখেই কিন্তু এটা আপনাকে করতে হবে। এটা কিন্তু আমি অনেককে বলছিলাম এর আগে যে ভাই এইভাবে পাম্প করা আপনারা শিখতে পারেন। পানির মধ্যে একটা ছোট ঠোকার যাই হোক, ওইটা লাগিয়ে টেনে টেনে নিয়ে আসবেন এবং ওটা ওই জায়গা থাকার অবস্থায় যেন আপনি কিছু লাইন আবার নিয়ে আসতে পারেন। এইটা একটু প্র্যাকটিস করতে হবে। তো এই কথাটা আমি বলছিলাম। তো বড় মাছ উঠানো, একটা বড় মাছ উঠালে আপনার অনেক বড় ধরনের একটা এক্সপেরিয়েন্স হবে, যেটা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে। এই জন্য বড় মাছ হিট হইলে অবশ্যই আপনি নিজে উঠানোর চেষ্টা করবেন। আর এই যে নিয়মটা বলে দিলাম, এই নিয়মটা আপনারা ফলো করবেন। আর অবশ্যই আপনি কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। তো এই হচ্ছে বিষয়। আর আমি এটা কিন্তু মূলত একদমই বিগিনার যারা আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা, কারণ অনেকেই নতুন আছেন। আর আমি জানি না যে আজকে যে ভিডিওটি দিলাম এটার উপরে আসলে কতজনের ধারণা আছে সেটা আমি জানি না, তবে আপনাদের কমেন্ট পড়লে হয়তো বুঝতে পারবো। তো যাই হোক, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে 90 ডিগ্রি থেকে আপনি পাম্প করবেন 45 ডিগ্রি পর্যন্ত। 45 ডিগ্রির নিচে যাওয়া যাবে না, আবার 90 ডিগ্রির উপরে চলে যাওয়া যাবে না। যখন আপনি মাছ টেনে আনতেছেন, আনতে আনতে একদম 90 ডিগ্রি পার হয়ে গেলেন, তখন কিন্তু আপনার এই যে টিপটা যে আছে, উপরের অংশটা যে আছে রডের, সেটা কিন্তু ভেঙে যাবে। এবং ভেঙে গেলে কি হবে? আপনার মাছটা ছুটে কিন্তু যাবে, অর্থাৎ মাছটা আপনি হারাতে যাচ্ছেন। তো এইটাই হচ্ছে আজকের বিষয়টা ছিল। সেটা হচ্ছে হুক সেট হওয়ার পরে আপনি কিভাবে পাম্প করবেন এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার রডটা সঠিকভাবে ধরে রাখবেন। নেক্সট যে ভিডিওটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে হুক সেট করবেন, কখন হিট করলে মাছটা আপনার আটকাবে। এর মধ্যে আবার কিছু রুলস রেগুলেশন আছে, অবশ্যই যারা বিগিনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই এগুলো টেকনিক্যাল বিষয়, অনেক স্মার্ট একটা বিষয়, আর এই বিষয়গুলো জানাই সবচেয়ে বেশি জরুরি, কিন্তু রেসিপির পিছনে লেগে থেকে কোনো লাভ হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।